জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10-এর ম্যাথমেটিক্স এক্সারসাইজ 4.3 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কী আছে। তো এক্সারসাইজ 4.3 কোয়েশ্চেন নাম্বার 6, একটি আয়তাকার মাঠের কর্ণ ইহার ছোটো বাহু অপেক্ষা 60 মিটার অধিক। যদি বড় বাহুটির দৈর্ঘ্য ছোটো বাহু অপেক্ষা 30 মিটার বেশি, তাহলে মাঠটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। দৈর্ঘ্য প্রস্থ আমরা জানি না, তো কিভাবে নির্ণয় করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে কি করব, মনে করি প্রস্থ বা ছোটো বাহু আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। প্রস্থ, মনে করি প্রস্থ বা ছোটো বাহু ইকুয়াল x মিটার। ঠিক আছে, x মিটার। বুঝতে পেরেছ? আচ্ছা, তারপরে কি লিখতে পারি, বড় বাহুকে দৈর্ঘ্য লিখতে পারি। দৈর্ঘ্য বড় বাহু ইকুয়াল কি লিখতে পারি, বড় বাহু। যদি বড় বাহুটির দৈর্ঘ্য ছোটো বাহু অপেক্ষা 30 মিটার বেশি, তার মানে ছোটো বাহু থেকে 30 মিটার বেশি হবে। ছোটো বাহু থেকে 30 মিটার বেশি, তার মানে 30 প্লাস হয়ে যাবে মিটার। বুঝতে পেরেছ নিশ্চয়? আর কি রয়ে গেল, কর্ণকে আমরা ধরতে পারি অতিভুজ ইকুয়াল কি লিখতে পারি, ছোটো বাহু অপেক্ষা 60 মিটার অধিক। ছোটো বাহু কত, x প্লাস 60 মিটার বেশি, তার মানে 60 প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছ নিশ্চয়? তো আমরা কী পেলাম, প্রস্থ পেলাম, দৈর্ঘ্য পেলাম, কর্ণ পেলাম, ছোটো বাহু ঠিক আছে, বড় বাহু, তারপর অতিভুজ। ঠিক, বুঝতে পেরেছ? আচ্ছা, যদি আমি ওইখানে অঙ্কন করি, দেখো এই ধরনের হবে। ওইটা একটা আয়তাকার মাঠ মনে করো, ঠিক আছে। আচ্ছা, তো ছোটো বাহু এটা হবে, তো ছোটো বাহু x ধরেছি, ঠিক আছে, মানে প্রস্থ ঠিক আছে। তারপর দৈর্ঘ্য বড় বাহু এটা হবে, তো x প্লাস 30, ঠিক আছে। তো এখন কর্ণ কোনটা হবে, কর্ণ হবে ওইদিকে, ওইটা হলো কর্ণ। তো কর্ণ কী ধরেছি, x প্লাস 60। বুঝতে পেরেছ? তো ওইটা দেখো একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। ওইটাকে যদি বাদ দেওয়া হয়, ওইটা উপরেরটা বাদ দিলে ওইটা সমকোণী ত্রিভুজ, ওইটা 90 ডিগ্রি আছে, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। তো যদি সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা পাইথাগোরাসের ফর্মুলা ব্যবহার করতে পারি। অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আমরা লিখতে পারি, ঠিক আছে। তো চলো এখন প্রশ্ন মতে লিখতে পারি, প্রশ্ন মতে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার ইকুয়াল কর্ণ স্কোয়ার, ঠিক আছে, এই ধরনের আমরা লিখতে পারি। চলো এখন দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো x প্লাস 30, তো আমরা লিখতে পারি x প্লাস 30 হোল স্কোয়ার, এই ধরনের লেখা যায়। আচ্ছা, তারপরে কি লিখতে পারি, প্রস্থ কি আছে, x স্কোয়ার লিখতে পারি ইকুয়াল কর্ণ কত আছে, কর্ণ হলো x প্লাস 60 হোল স্কোয়ার। বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, চলো এখন কি লিখতে পারি, x প্লাস 30 হোল স্কোয়ার, তার মানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা লিখতে পারি। তো a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কী হবে, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a হবে x আর b হবে 30 প্লাস বি স্কোয়ার হবে 30 স্কোয়ার, ঠিক, তারপর প্লাস x স্কোয়ার ইকুয়াল x প্লাস 60 হোল স্কোয়ার, তার মানে ওইখানেও আবার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা লিখতে পারি আমরা। তো কী লিখবো, x স্কোয়ার প্লাস 2a হলো x আর b হলো 60 প্লাস বি স্কোয়ার হলো 60 স্কোয়ার। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, চলো এখন আগে কি লিখতে পারি, x স্কোয়ার প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 60x প্লাস 30 স্কোয়ারে কত হবে 900 হবে, প্লাস x স্কোয়ার ইকুয়াল x স্কোয়ার প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 120x প্লাস 60 স্কোয়ারে কত হবে 3600। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা, চলো তারপরে আগে। আচ্ছা, এখন কী করতে পারি, ওইখানে দেখো x স্কোয়ার আছে আর ওই দিকেও x স্কোয়ার আছে, এই দুইটা ক্যান্সেল করা যাবে, ঠিক আছে, কারণ দুটো প্লাস আছে, ওইখানে প্লাস আছে, ওইখানে প্লাস আছে, ওইটা যদি ভিতরে আসে তাহলে মাইনাস হবে, এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে। চলো তারপরে ওইখানে কি লিখতে পারি, x স্কোয়ার প্লাস 60x আর ওইটা যদি ভিতরে আসে কী হবে মাইনাস 120x, তারপর প্লাস 900, তারপর ওইটা যদি ভিতরে আসে মাইনাস হয়ে যাবে 3600 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো তারপরে আগে x স্কোয়ার, তারপরে কি হবে প্লাস 60x আর মাইনাস
20x, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস হবে 120 থেকে 60 মাইনাস করলে কী হবে 60x, আর বড় হলো 120 থেকে মাইনাস আছে তো মাইনাস সাইন বসবে, ঠিক আছে। তারপরে দেখো প্লাস আর মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে 3600 থেকে 900 মাইনাস হবে, তো মাইনাস হলে কত হবে 2700, আর বড় হলো 3600, ওইটার আগে মাইনাস আছে তো মাইনাস সাইন বসবে, ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে পারি, এখানে a ইকুয়াল x স্কোয়ারের সহগ কত আছে, কিছু নাই, না থাকলে 1, তারপর b ইকুয়াল x এর সহগ কত আছে -60, তারপর c ইকুয়াল -2700, ঠিক আছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন কি করব, দ্বিঘাত সূত্র ব্যবহার করব। তো আমরা কি জানি, দ্বিঘাত সূত্র x ইকুয়াল আমরা কি জানি -b প্লাস মাইনাস √b স্কোয়ার -4ac ডিভাইডেড বাই 2a, ঠিক। আচ্ছা চলো, তারপরে আগে এখন b b কত আছে, b হলো -60, তার মানে ওইখানে মাইনাস আছে ওইখানেও আবার মাইনাস আছে, তো মাইনাস দুইবার হবে, তো প্রথমে ওই মাইনাসটা দিয়ে দিই, মাইনাস দিয়ে দেবেন, তারপর আবার -60, ঠিক আছে, তারপর প্লাস মাইনাস √b স্কোয়ার, তার মানে b কত, b হলো -60, তো ওইখানে -60 বসাতে হবে, -60 হোল স্কোয়ার -4ac, 4 লিখতে হবে, আর a আমাদের কত, a হলো 1, তো 1 লিখে নেব, আর c হলো কত -2700, ঠিক আছে। বুঝতে পেরেছো নিশ্চয়? আর নিচে হলো কি 2a, 2 ইন্টু a হলো আমাদের 1। চলো, তারপরে আগে এখন কি করতে পারি, মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, তো প্লাস হলে মাইনাস থাকবে না, শুধু 60 হবে, তারপর প্লাস মাইনাস -60 স্কোয়ারে কত হবে, 60 স্কোয়ারে 60 ইন্টু 60 কত হবে 3600 হয়ে যাবে, ঠিক আছে। আর মাইনাস থাকবে না, মাইনাস দুইবার ইন্টু হলে মাইনাস থাকে না। তারপরে দেখো এখানে মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে, প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 2 4 1 যা 4, আর 4 7 যা 28 8 2 থাকবে, আর 4 2 যা 8, আর 2 1 0, তারপর দুইটা জিরো থাকে, দুইটা জিরো ওইখানে বসিয়ে দেবো, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, নিচে কী হবে, নিচে হবে 2 আর 1 ইন্টু করলে 2 হবে। চলো, তারপরে আগে 60 প্লাস মাইনাস √, এই দুটো প্লাস করলে কত হবে 0 0 বসবে, 0 0 বসবে, আবার 6 আর 8 4 হবে, 3 আর 1 4 হবে 1, আর নিচে হবে 2, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন কি লিখতে পারি, নিচে 2 হবে, আর উপরে 60 প্লাস মাইনাস আর √14400, ওইটার বর্গমূল কত হবে, 144-এর বর্গমূল কত হয় 12, আর 0 দুইটা আছে, একটা লিখলে হয়ে যাবে, ঠিক, 120 হবে, ওইটার বর্গমূল 120 হবে, ঠিক আছে। চলো, এখন কি করতে পারি, এখন আইদার অর লিখতে পারি। চলো ওইদিকে চলে যাই, আইদার x ইকুয়াল কি লিখতে পারি 60 প্লাস 120 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। প্লাস মাইনাস আছে তো একবার প্লাস দিতে হবে, আর একবার প্রথমে প্লাস দিয়ে দিলাম, নিচে কি হবে 2, উপরে কত হবে, দুইটা প্লাস করলে 180, ঠিক আছে। 2 দিয়ে 180-কে ডিভাইড করলে কত হবে 90, ঠিক, তো একটা হলো 90। বুঝতে পেরেছ? তো আবার অর দিয়ে করতে হবে। চলো, অর x ইকুয়াল কি লিখতে পারি 60, আগে প্লাস দিয়েছি, এখন কি দিব -120 ডিভাইডেড বাই 2। চলো, নিচে 2 হবে, আর 60 মাইনাস 120, তার মানে 120 থেকে 60 মাইনাস হবে, 120 থেকে 60 মাইনাস হলে 60 হবে, আর বড় হলো 120, তো 120 থেকে মাইনাস আছে তো মাইনাস সাইন বসবে। এখন 2 দিয়ে 60-কে ডিভাইড করলে কত হবে -30, তো ওইটা হলো আমাদের -30, ঠিক। বুঝতে পেরেছ? তো একটা পেলাম 90, আরেকটা পেলাম -30, কিন্তু কোনো বাহুর মাপ -30 হতে পারে না, তো ওইটা আমরা ধরব না, ঠিক আছে। তো আমরা কি পেলাম, x ইকুয়াল 90, ওইটাকে আমরা ধরবো। তো প্রথমে কি বলা হচ্ছে, প্রস্থ ইকুয়াল আমরা কী ধরছি x, তো আমরা লিখতে পারি সুতরাং প্রস্থ ইকুয়াল কি লিখতে পারি 90 মিটার, ঠিক, 90 মিটার। চলো, তারপরে কি দৈর্ঘ্য কি লিখতে পারি, দৈর্ঘ্য সমান কি লেখা আছে x প্লাস 30, তার মানে 90 প্লাস 30, x হলো 90 আর প্লাস হলো 30 ইকুয়াল 120 মিটার, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়? ওইটা হলো আমাদের আনসার। এই দুইটা, একটা হলো 90 আর একটা হলো 120, প্রস্থ হলো 90 আর দৈর্ঘ্য হলো 120। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? চলো, তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার
7 দুটি সংখ্যার বর্গের পার্থক্য 180 ছোট সংখ্যার বর্গ বড় সংখ্যার 8 গুণ সংখ্যা দুটি নির্ণয় করো। তো দুইটা সংখ্যা বর্গের পার্থক্য হলো 180, ঠিক আছে? ছোট সংখ্যার বর্গ আর বড় সংখ্যার 8 গুণ। চলো কি লিখব? তো আমাদের তো জানা নেই, তো প্রথমে কি করব, মনে করি বড় সংখ্যাটি x ধরে নিলাম, ঠিক আছে? আমরা তো জানি না x। আচ্ছা, তারপর ছোট সংখ্যার বর্গ বড় সংখ্যার 8 গুণ। তো ছোট সংখ্যা লিখে নিই, ছোট সংখ্যা, ঠিক আছে? ছোট সংখ্যার বর্গ বলা হয়েছে, বর্গ মানে স্কোয়ার, ইকুয়াল বড় সংখ্যার 8 গুণ। বড় সংখ্যা হলো x, তো x এর 8 গুণ মানে 8x। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন ছোট সংখ্যার স্কোয়ার যদি উঠিয়ে দিই তাহলে কি হবে? ছোট সংখ্যা ইকুয়াল স্কোয়ার উঠলে কি হবে? রুট ওভার হয়ে যাবে 8x। বুঝতে পেরেছো? তো আমরা কি পেলাম? বড় সংখ্যাটি হলো x আর ছোট সংখ্যাটি কি হবে? রুট ওভার 8x। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি বলা হয়েছে? দুটি সংখ্যার বর্গের পার্থক্য। প্রশ্ন মতে কি লিখতে পারি? বর্গের পার্থক্য। তো বড় সংখ্যাটি হলো x, ওইটার বর্গ, পার্থক্য মানে মাইনাস, আর ছোট সংখ্যা রুট ওভার 8x, ওইটার স্কোয়ার, ইকুয়াল কত হয়? 180। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো এখন কি করতে পারি? এখন x স্কোয়ার হয়ে যাবে ওইখানে, তারপর কি হবে? মাইনাস রুট 8x হোল স্কোয়ার, তো তার মানে স্কোয়ার আর রুটে ক্যান্সেল হয়ে যাবে, তো বাকি কি থাকবে? 8x ইকুয়াল 180। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো এখন আগে x স্কোয়ার মাইনাস 8x, আর ওইটা ভিতরে আসলে কী হবে? মাইনাস 180 ইকুয়াল 0। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, চলো এখন কি করতে পারি? এখানে a ইকুয়াল কী ধরতে পারি? x স্কোয়ারের সহগ কিছু নাই, না থাকলে 1। তারপর b ইকুয়াল কী ধরতে পারি? x এর সহগ। x এর সহগ কত আছে ওইখানে? -8। তারপর কমা c ইকুয়াল কী ধরতে পারি? ধ্রুবক পদ কত আছে? 180। 180-র আগে কী আছে? -180। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করব? এখন দ্বিঘাত সূত্র ব্যবহার করব। চলো, দ্বিঘাত সূত্র আমরা কি জানি? x ইকুয়াল -b প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। চলো, এখন আগে কি করতে পারি? -b কত আছে? -8, তো ওইখানে আগেই মাইনাস আছে, তো মাইনাস দিয়ে দিলাম, আবার -8, তারপর প্লাস মাইনাস রুট ওভার b স্কোয়ার, b হলো আমাদের এখানে কি? -8, তারপর স্কোয়ার, তারপর -4ac, তো 4 লিখে নেব। এ কত আমাদের? 1, আর c কত? -180। বুঝতে পেরেছো নিশ্চয়? আর নিচে কি আছে? 2a হলো আমাদের কত? 1, তো 1 লিখতে পারি। চলো, তারপরে আগে কি করতে পারি? এখন দেখো মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে না? তো প্লাস হলে তো ওইখানে শুধু 8 হয়ে যাবে, শুধু 8, তারপর প্লাস মাইনাস রুট ওভার -8 স্কোয়ারে কত হবে? -8 স্কোয়ারে 64 হবে, আর মাইনাসে প্লাস হয়ে যাবে, তো মাইনাস থাকবে না, 64। তারপর ওইখানে মাইনাস, ওইখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এখন 4 আর 1 ইন্টু করলে কত হবে? 4ই হবে, ঠিক আছে? তারপর 180, 4 আর 180 ইন্টু করলে কী হবে? 4 0 0 আর 4 8 32 2 3 4 1 4 আর 3 7, ঠিক? আচ্ছা, নিচে হবে কি? 2 আর 1 ইন্টু করলে 2। চলো, তারপরে আগে নিচে হবে 2 আর উপরে হবে 8 প্লাস মাইনাস রুট ওভার, এই দুটো প্লাস করলে কত হবে? 4 8 7। চলো, তারপরে আগে নিচে হবে 2 আর 8 প্লাস মাইনাস রুট ওভার 784 এর বর্গমূল কী হবে? 28 হবে। 28 লিখতে পারি, 28। বুঝতে পেরেছো? এখন আইদারও লিখতে পারি, আইদার x ইকুয়াল কী লিখতে পারি? একবার প্লাস দিব, একবার মাইনাস দিব। 8 প্লাস 28, আর নিচে হবে 2, ঠিক? নিচে 2 হবে, আর এই দুটো প্লাস করলে কত হবে? 36। তো 36কে 2 দিয়ে ডিভাইড করলে কত হবে? 18, 18। তো একটা পেলাম কি? 18, ঠিক? বুঝতে পেরেছো নিশ্চয়? তো আরেকটা বের করা যাবে অর দিয়ে। চলো, অর x ইকুয়াল কী লিখব? 8 - 28, আর নিচে হবে 2। চলো,
নিচে 2 আর 8 মাইনাস 28, তার মানে 28 থেকে 8 মাইনাস হবে তো কত হবে 20। আর 28 যেহেতু বড়োর আগে মাইনাস সাইন আছে তো মাইনাস বসবে। 2 দিয়ে 20কে ডিভাইড করলে কত হবে -10, তো আমাদের একটা হবে -10। ঠিক বুঝতে পেরেছ? তো মাইনাস ওইটা আমরা ধরবো না, ওইটাকে বাদ দিয়ে দেবো। ঠিক আছে, আমরা ধরবো কি 18। চলো, তো বড় সংখ্যাটি আমরা কি লিখতে পারি? সুতরাং বড় সংখ্যাটি x ইকুয়াল আমরা কি ধরতে পারি 18। ঠিক আছে, তারপর ছোট সংখ্যা, চলো ছোট সংখ্যা কি লিখতে পারি? √8x, তার মানে √8 ইন্টু 18। ঠিক আছে, ইকুয়াল এই দুটো ইন্টু 144 হবে, দুইটা ইন্টু করলে তো 144-এর বর্গমূল কত? 12। ঠিক আছে, তো 12 হবে আমাদের আনসার। তো একটা হলো 12 আর একটা হলো 18। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো দুইটা সংখ্যা, বড় সংখ্যাটা হলো 18 আর ছোটোটা হলো 12। ঠিক আছে, তো বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।